হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব ব্রেড চিজ পিৎজা। জাস্ট 5 মিনিটসে আপনারা এই পিৎজাটি বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। এজন্য একটা পাউরুটি থেকে আমি 3টা স্লাইস নিয়ে নিয়েছি, নিচে 3টা ডিম। এই পাউরুটির স্লাইসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করে দেবেন। এবার একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি। এই পিৎজাটা আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন, বাচ্চা বড় সবাই অনেক বেশি ভালোবাসে। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব কিছুটা অরিগেনো ও স্বাদ মতো লবণ, দিয়ে এটাকে আমি গুলে নেব। এবার এই ডিমের মিশ্রণটি আমি পাউরুটির টুকরোগুলোর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল, দিয়ে এর মধ্যে দিয়ে দেব ডিম গোলানো সেই পাউরুটির টুকরোগুলো। এবার এই পাউরুটির টুকরোগুলোকে ছড়িয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে। রাউন্ড শেপ করার চেষ্টা করব যতটা সম্ভব। এক পাশটা হয়ে গেছে, এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই পাশে এখন দিয়ে দেব আমি টমেটো সস। এখানে আপনারা কিন্তু পিৎজা সসও দিতে পারেন, আমার কাছে পিৎজা সসটা ছিল না বলে আমি টমেটো সস দিয়ে এটা তৈরি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব মজেরেলা চিজ। আমি একটু বেশি পরিমাণেই চিজ দেবো, কারণ যেহেতু আমি অন্য কোনো আর টপিংস এর মধ্যে ব্যবহার করব না। জাস্ট এই চিজ দিয়ে আমি পিৎজাটিকে সম্পূর্ণ করব। এবার কিছুক্ষণ ঢেকে দেব। চিজটা মেল্ট হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেব অরিগেনো ও চিলি ফ্লেক্স, দিয়ে কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। বাস রেডি হয়ে গেছে পিৎজা। এখন এটাকে আমি কেটে সার্ভ করে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা।